এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসীর দ্বারা কিশোরগঞ্জবাসীর অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সারা গজব থেকে উদ্ধার হয়েছে, মুজিবাদা নামে গজব কিশোরগঞ্জবাসীর উপরে এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে থাকা সালাউদ্দিনের দিকে কি বলবো? আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই। একজন দুষ্ট লোক হলে মদের দোকান দিচ্ছে, মদের দোকানের জায়গায় সাইনবোর্ড লাগা হচ্ছে হালাল মদের দোকান। এমনি তো দুষ্ট মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপর আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। ডিসেম্বরে নাকি তাদের আশা আসবে, কারণ তারেক রহমান সরকার ইলেকশনের আগে আওয়ামী লীগের বুঝে পাগলার মতন অনেক মুজিব প্রেমিক বদমাইশকে হলে পাত্তা দিয়েছে। রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিতে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে ডানে তাকিয়ে বলতো কি বলবো? এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে থাকা সালাউদ্দিনের দিকে কি বলবো? আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায় কি বলবো? আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরে রাখছে, আপনি তাদের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনার রক্তদার শৈতান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেও আপনাকে উল্টা পাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে বসারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান। 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির প্রত্যুত্ত জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যা তো আপনারা জানেন যে ভারত এশিয়া বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার ইলেকশনের আগে আওয়ামী লীগের বুঝে পাগলার মতন অনেক মুজিব প্রেমিক বদমাইশকে হলে পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্রপাত করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন, বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না। আমাদের আরেকজন ব্যক্তি আছেন ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, উনি বিএনপির মহাসচিব, উনি নাকি বাংলাদেশের সবচেয়ে ভদ্রলোক। আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই। একজন দুষ্ট লোক হলে মদের দোকান দিচ্ছে, মদের দোকানের জায়গায় সাইনবোর্ড লাগা হচ্ছে হালাল মদের দোকান। এমনি তো দুষ্ট মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপর আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। এখন এই মির্জা ফখরুল যদি ভালো হয়, যত জায়গায় লম্পট, অভদ্র, দুশ্চরিত্র, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী লোক ইলেকশন করেছিল, জনগণ দেখছে লোকটা ভালো না, তাকে ভোট নিয়ে পরাজয় করেছে, মির্জা ফখরুল লোকের রাতে বলে রাখছে যে তুমি খারাপ হয় কিছু দরকার নাই, আমাকে রাতের বেলায় কিছু অংশ দিয়ে যাও, আমি তোমাকে কালকে অমুক জায়গায় পৌর প্রশাসক বসাই দিচ্ছি। একে একে পুরো বাংলাদেশের সকল উপজেলা বিভাগে দখল দিল। যেই লোকটা গত 17 বছর বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, সেই লোকটা নির্বাচনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জায়গায় যেখানে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান অফিসে নিজের লম্পট বদ্ধ অভদ্র লোকদের বসিয়ে দিল। তা আমরা মির্জা ফখরুলের এই দোকানের নাম দিয়েছি হালাল মদের দোকান। উনি তো রাষ্ট্রপতিতে দূরের কথা, আমি বলেছি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। যদি থাকতো
তাহলে কি অসভ্য লোকের মতন এইভাবে বিভিন্ন জায়গায় কি লোক বসাইতেও নেই? এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। আমরা আপনাকে বলবো সকলেই ভাই, গতিতে বসার পরে কি হয়েছে আপনার? গুম টুম কম হয় নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? আমরা বলবো এখনো সময় আছে, হেদায়েতের পথে আসেন। যদি আসতে পারেন, বাইতুল মুকাররমের যিনি খতিব আছে তার কাছে যান, উনি আপনার হেদায়েতের তাওফিক দিলে হয়তো বা আপনার এইসব অশুভ জায়গা থেকে আপনি ফিরে আসবেন। আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো। আর পিচ্ছি ছেলে প্রতিমন্ত্রী হয়ে গেছে ক্ষমতার গরমে, রাজপথে মানুষের হলে নদীতে নামলে সাঁতার কাটে, সে হলো দেখি রাজপথের মধ্যে নেতা কর্মীদের সাথে সাঁতার কাটে। এবং এই সাঁতার কাটার কারণে দেখা গেছে 17 বছর বিএনপির যে লোকটা সবচেয়ে নির্বাচিত ছিল সে প্রতিনিয়ত লাক্ষের উপরে খাইতেছে। তো আমরা ওই ইসহাক সাহেবকে বলবো, একটু রয়েছে রাজনীতি করেন, সাঁতার কাটতে চাইলে সুইমিং করে যান, রাজপথ সাঁতার কাটার জায়গা নয়া। এই কৃষিকাজ হলো বিএনপির নেতা কর্মীদের জন্য। আমরা তারেক রহমানের নীতিকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা তোমার কাছে বলতেছি, আল্লাহ রাস্তা আমার ট্যাক্সের টাকা নিয়ে যে আবিদুর রহমান তোমার গাড়ির পিছনে প্রতিনিয়ত দৌড়ায়, অশিক্ষিত অকর্মঠ একটা লোকের পিছনে কৃষিকাজ দিয়ে আমার লোকের পকেটের টাকাটাকে দিবেন না। আল্লাহ রাস্তা আপনার কাছে মাপ চাই। তাকে 15 বছর করে একজন এমপি ছিল, নাম হলো মুজিবুর হক। এটা একটা শস্য সন্ত্রাসী। এই শস্য সন্ত্রাসী কিশোরগঞ্জবাসীকে এমন কোন যন্ত্রণা নাই যে যন্ত্রণা সে দেয় নাই। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে মুজিবুর হক থেকে উদ্ধার করেছে। সাথে সাথে মুজিবুর হক যে গডফাদার ছিল শেখ হাসিনা, তার থেকে আমাদেরকে উদ্ধার করেছে। তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, মুজিব পাগলা নামে গজব কিশোরগঞ্জবাসীর উপরে থাকে। এই কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর দ্বারা কিশোরগঞ্জবাসীর অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে মুজিব পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এখনো অনেক মুজিব প্রেমী পক্ষ আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোন জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আবার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। আবার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশি মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুগুলা অনেক লম্বা লম্বা সত্তা আছে। এই গরুগুলা শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। এখানে নামের সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। 1 সেকেন্ডে আমরা দেরি করবো। আমরা এই বিদ্যুতের এই জ্বালানির ব্যবসায় সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার হওয়ার কথা ছিল, কিন্তু খুব খুশি হবো। 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে গত 6 মাসে। এই আপনাদেরকে আরেকটি বিষয় বলি, রাস্তায় দেখলাম আমরা আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আজকে আমরা তারাইলে গ্রাম থেকে যত জুলাইতে যেভাবে ফ্যাসিস্টকে আপনারা তাড়িয়েছেন, ঠিক সেই তাকে শুধু কি চাই আমরা এরকম শুনেছি রাষ্ট্রপতি আপনারা তাকে সমঝোতার মাধ্যমে সেফ এক্সিট দিতে বিপ্লব চালিয়েছি। এমন উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার গীতিকার মতো করে এই অঞ্চলের মানুষের যে বিশ্বাস ধর্মীয় মূল্যে আমরা স্পষ্ট ভাবে বলি, এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। সেই জায়গায় কেউ যদি একটা তবলিগে যাইতো, সে লোকগুলোকে নানা ভঙ্গিতে এদেরকে জঙ্গি ট্যাগ দিত।